আতঙ্ক না, আমি ওখানে আগুনটা জ্বলতেছিল, আমি নিভানোর চেষ্টা করেছিলাম, আমি একটু ট্রেনিং প্রাপ্ত ছিলাম, নিভানোর চেষ্টা করেছিলাম। তো এটার মধ্যে গ্যাসের লাইনের মধ্যে আগুন ধরছিল। তো এর পরপরই তীব্রতা বাড়ে, তারপরে গ্যাসের বোতল মনে হয় একটা বা দুইটা ব্লাস্ট করে, তারপর আবার আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন লাগার সময় আমি পাশের দোকানে বসে খাচ্ছিলাম, নুডলস খাচ্ছিলাম। তো এমন সময় আমি দেখতেছিলাম এ পাশে বসে বসে, তো একটা গ্যাসের সিলিন্ডার শেষ হয়েছিল, আর সিলিন্ডারটা শেষ করার পরে সিলিন্ডারটা চেঞ্জ করতেছিল আর কি, একটা থেকে ওই সিলিন্ডারের মুখটা চেঞ্জ করে আরেকটাতে লাগাইতেছিল। তো এমন সময় হয়তো গ্যাসের লিকেজ ছিল কিনা জানি না, বা মানে চুলের কাছাকাছি ছিল যদি সিলিন্ডারটা, তারপর হঠাৎ করে ধাপ করে আগুনটা জ্বলে ওঠে আর কি। জ্বলে ওঠার সাথে সাথেই মানে এত দ্রুত গতিতে আগুনটা জ্বলতে থাকে, ওনারা চেষ্টা করেছিল 2-3 বার নিভানোর জন্য। দুর্ভাগ্যবশত কাছে কিছু ছিল না, মানে বস্তা বা বালতি টাইপস কিছু ছিল না, বা ফায়ার এক্সটিংগুইশারও ছিল না। তো এই জন্য আগুনটা আর দ্রুত গতিতে জ্বলতে থাকে, মানে এত দ্রুত গতিতে জ্বলতে থাকে। তো এটা আমি চেষ্টা করেছিলাম একবার, কিন্তু নিভাইতে পারি নাই। তো না, যখন দেখলাম আমাদের পরিস্থিতি আমাদের হাতের বাইরে এবং দাউ দাউ করে জ্বলতেছিল, টিনে অবধি লাগতেছিল আগুন, তখন আমরা সবাইকে ওখান থেকে বের হয়ে আসি। তার পরবর্তীতে তো এখন ফায়ার সার্ভিস আসতো, এই অবস্থা চলতেছে আর কি। আগুন মূলত লাগছিল মুখটা চেঞ্জ করার সময়, না কেউ আহত হয় নাই, আমরা সবাই যেহেতু বের হয়ে আসছিলাম। আর একটা একটা কি বলা হয়, একটা রয়েছে গ্যাসের ওই ট্যাঙ্কিটা একটাই ব্লাস্ট হয়েছে, বাকিগুলো খালি ছিল। আতঙ্ক না, আমি ওখানে আগুনটা জ্বলতেছিল, আমি নিভানোর চেষ্টা করেছিলাম, আমি একটু ট্রেনিং প্রাপ্ত ছিলাম, নিভানোর চেষ্টা করেছিলাম। তারপর দেখলাম একদম আমাদের নিয়ন্ত্রণের বাইরে, যদি ব্লাস্ট হয় অনেক জোরে ব্লাস্ট হয়। এই জন্য সবাইকে চিল্লানো শুরু করলাম যাতে উপর থেকে নিচে নেমে আসে, যমুনা বিল্ডিংয়ে সবাই যাতে নিচে নেমে আসে, কারণ ক্ষতি না হয়। না না, নিভিয়েছিলাম বলতে আগুনটা ব্লাস্ট অলরেডি হয়ে গেছিলো, তারপর ফায়ার সার্ভিস এসে বাকিটুকু কাজ তারা করে দিয়েছে, আমরা সবাই বেরিয়ে আসছিলাম। গ্যাস সিলিন্ডার 3টা ছিল, তার মধ্যে একটাতে ফুল ছিল, বাকি 2টা খালি ছিল। মানে এইখানে আমরা তো হল বন্ধ করে দিলেও আসলে অনেকে যেতে পারে না, অনেকে টিউশনের জন্য, অনেকে জীবিকার জন্য কেউ যেতে পারে না, 1-2 দিন সবাই নিচ্ছিল। ওই জন্য আমাদের এক্সটেনশনটা খোলা রাখা হয়েছিল, আমাদের ডাকসুর পক্ষ থেকে তারা খোলা রেখেছিল, আমরা এখানে সবাই খাওয়া দাওয়া করতাম। আসলে এটা দায়ভার কাকে দেবো আমরা? দায়ভার বলতে এটা ধরতে গেলে আমি বলতে পারি হয় অসাবধানতার ভুল, অথবা ঐচ্ছিক ভুল বলা যাবে না, অসাবধানতার ভুলই আর। বিপদ হইলে দায়ভার কে নিত, এই প্রশ্নের উত্তর আসলে আমার কাছে নেই। মনে হয় আমাদের এক্সটেনশনটা নতুন হয়েছে এটা, হ্যাঁ, আমরা কিছুদিন আগে হয়েছে, এবং এখানে ফায়ার এক্সটেনশন বাকি সব ফ্লোরগুলোতে আছে, শুধু এখানে নেই। তো আমি এটা হল প্রশাসনের কাছে অবশ্যই, আমাদের এটা আগে থেকে বলা উচিত ছিল যে এখানে ফায়ার এক্সটেনশন বসার দরকার। এখানে ফায়ার এক্সটেনশন আসলে ছিল না, আমি খুঁজে পাইনি সেই সময়, খুঁজে পেলে হয়তো আমিও নিভাইতে পারতাম। আমরা ঢাকা ইউনিভার্সিটির এই যে আমাদের কি বলে যে ব্যবস্থাপনা আছে, আমাদের নিরাপত্তার স্বার্থে যেগুলো প্রয়োজন সেগুলো ব্যবস্থা নিতে হবে। এখন আমরা সব জায়গায় ঘাটতি দেখতে পাচ্ছি। তো আমরা ভূমিকম্পের পরে আমরা এটা রিয়েলাইজ করছি যে আমাদের অনেক সমস্যা আছে। এখন আজকে এই আগুনের মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের যে সমস্যা, মানে কত দিকে সমস্যা আরও বাড়তেছে।